হ্যালো। আ এখানে আমি দেখাবো যে আপনি আপনার সাইডের হেডার ফুটার কিভাবে ম্যানেজ করবেন। তো ফার্স্টে আপনি ব্যাকএন্ডে WP অ্যাডমিনে এখানে আসবেন। এসে এখানে আ আপনি দেখতে পাবেন যে UAE বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে হেডার অ্যান্ড ফুটার বলে আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন এইভাবে সেকশন আসবে। তো এখানে হেডার ফুটার আছে। তো এখানে আপনাকে এই এডিটিউড এলিমেন্টারে ক্লিক করতে হবে যদি আপনি হেডারটাকে ওপেন করতে চান। আর ফুটারকে যদি আপনি ওপেন করতে চান তাহলে সেম এডিটিউড এলিমেন্টার করতে হবে। তো অলরেডি আমি খুলে রেখেছি এখানে হেডার আর ফুটার। তো দেখতে পারেন যদি আপনি খুলেন তো এইভাবে খুলবে এডিটিউড এলিমেন্টার করে খুললে। তো এখানে আপনি যদি লোগো, এখানে আছে লোগো, তো লোগোটাকে যদি আপনি এখানে যদি চেঞ্জ করতে চান তো তাহলে ক্লিক করুন ওটার উপর, তারপরে দেখবেন এইভাবে আসবে লোগোটা। তো এখানে ওটাকে এখান থেকে রিমুভ করতে পারবেন, দিয়ে চুজ ইমেজ করে আপলোড ফাইল করে সিলেক্ট ফাইল করে আপনার কম্পিউটার থেকে নতুন যদি কোনো লোগো যদি আপলোড করতে চান তাহলে আপলোড করে দিতে পারেন। আর যদি এখানে কোনো লোগো আপনার থেকে থাকে মিডিয়ার মধ্যে তাহলে জাস্ট সিলেক্ট করে দিলে অটো এখানে লোগো আপনার চলে আসবে যদি আপনি চেঞ্জ করতে চান। আর মেনু এখানে আছে, মেনু আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আপনি জাস্ট এখানে লোগোটা কিছু করার থাকলে করে চেঞ্জ করে এখানে পাবলিশ করে দিতে পারেন। আর মেনুটার জন্য আপনাকে এখানে আলাদা একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এখানে এসে দেখতে পাবেন এখানে মেন মেনু বলে আছে। তো এখানে আপনার সব পুরো মানে মেনু স্ট্রাকচারটা আছে। তো আপনি আপনার মতো করে স্ট্রাকচার রিঅ্যারেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি কোনো নতুন যদি পেজ যদি বানান তো সেই পেজটা এখানে দেখাবে, ঠিক আছে? পেজেসে গিয়ে যদি আপনি নতুন পেজ বানান পেজটা এখানে দেখাবে। তো সেটাকে জাস্ট আপনাকে টিক করতে হবে, সিলেক্ট করে অ্যাড টু মেনু করলেই সেই পেজটা এই মেনু হিসাবে এখানে চলে আসবে। এবার এটাকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে যেখানে ফেলতে চান কার আন্ডারে বা ওটা সিঙ্গেল হিসেবে ফেলতে পারেন, আবার আপনি ডিলিটও করে দিতে পারেন। দিয়ে সবকিছু রিঅ্যারেঞ্জ করে এইগুলো আপনার যেটা এক্সিস্টিং মেনু আছে এগুলো আপনি এদিক ওদিক করে রিঅ্যারেঞ্জ করে আপনি এখানে সেভ মেনু করে সেভ মেনু করতে পারেন। তো সেই হিসাবে আপনার মেনু স্ট্রাকচার চলে আসবে। আর ফুটারের জন্য আপনি সেম এখানে আসুন, ফুটারে এডিটর এলিমেন্টার করুন। ফুটারটা এইভাবে আপনার খুলবে। লোগোটা আপনি সেম ভাবে ক্লিক করুন, রিমুভ করুন, চুজ ইমেজ দিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারেন বা মিডিয়া থেকে চুজ করে সিলেক্ট করতে পারেন। এই হিসাবে আপনি আপনার লোগোকে সিলেক্ট করতে পারেন। আর এখানে তারপর টেক্সট আছে, এটার উপর ক্লিক করুন, দেখুন এটাই খুলবে। আপনার যা জিনিস আপনি এডিট করতে চান বেসিক্যালি তার উপর আপনি ক্লিক করুন, সেই জিনিসটা আপনার লেফট সাইডে খুলে যাবে। একটু ডিফাইন ওইটাই সবগুলো খুলবে কোনো কিছুগুলো, বাট সেমই সবকিছু। তো এটার মধ্যে জাস্ট আপনি এডিট করুন, চেঞ্জ করুন আপনি যদি চেঞ্জ করতে চান। নাহলে আপনার এখানে যদি এক্সট্রা রাখতে চান তো রেখে কিছু অ্যাড করতে চান তো অ্যাড করুন। যা ইচ্ছা আপনার এখানে তাই কিছু আপনি করতে পারবেন ইজিলি। সেম এই যে মেনু হেডিং আছে, ক্লিক করুন, এটা দেখুন বাঁ দিকে চলে এসছে। তো এবার এইখানে আপনি ইজিলি এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন টেক্সট। আর এইগুলোতে আপনি জাস্ট ক্লিক করুন, দেখুন এই যে হোম এইভাবে আসছে। তো এখানে আপনি হোম লিঙ্কও চেঞ্জ করতে পারবেন। আর এখানে অ্যাবাউট আস লিঙ্ক চেঞ্জ করতে পারবেন, ব্লগের নাম চেঞ্জ করতে পারবেন, কোনটা গাছ, এইভাবে আপনার এই জিনিসগুলোকে আপনি অ্যাড করতে পারেন, নতুন নাম চেঞ্জ করতে পারেন, লিঙ্ক চেঞ্জ করতে পারেন। এখানে ইউজফুল লিঙ্কস এটা ক্লিক করুন, দেখুন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে কন্ট্যাক্টের যে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস, দেখুন এখানে আপনার ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেস এখানে চেঞ্জ করতে পারেন, বাট এই দিকে যে আছে আপনার মেল টু বলে যেগুলো আছে সেইগুলো কিন্তু হাত দেবেন না। সেম এখানেও আপনার এই যে এটা এখানে এইটুকু পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারেন, বাট এই দিকে বাঁ দিকের ওই জিনিসটা হাত দেবেন না, টেল বলে যেটা আছে। আপনি যদি এখানে কপিরাইটে যদি আপনি কিছু এডিট করতে চান ক্লিক করে এখানেও আপনি এডিট করতে পারেন। আপনার সোশ্যাল আইকন গুলো যদি আপনি কিছু করতে চান জাস্ট ক্লিক করুন, লেফট সাইডে আসবে, ফেসবুকে ক্লিক করুন, ফেসবুকের লিঙ্ক আপনি দিতে পারেন, টুইটারের লিঙ্ক দিতে পারেন, ইউটিউবে ক্লিক করে ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। যদি আরো এক্সট্রা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান তো অ্যাড আইটেমে ক্লিক করে এখানে আপনি সার্চ করে নিন ইনস্টাগ্রাম। আমি ধরলাম ইনস্টাগ্রাম, যদি আমি এখানে সার্চ করি দেখুন ইনস্টাগ্রাম আইকন এখানে চলে আসছে। এবং এখানে আপনি এখানে ইনস্টাগ্রামের জায়গায় এখানে লিঙ্কও দিয়ে দিতে পারবেন। আবার আপনি এটাকে ক্লিক করে এখানে ডিলিটও করতে পারবেন। দিয়ে সবকিছু হওয়ার পর আপনি এখানে পাবলিশে ক্লিক করলে আপনার যা যা চেঞ্জ করলেন সেগুলো আপনার হয়ে যাবে আপডেট। তো এইভাবে আপনি আপনার হেডার ফুটার মেনু অ্যাড করতে পারবেন। থ্যাংক ইউ।